গোঠা স্কুলের কথা মনে আছে আপনাদের? গোঠা স্কুলে প্রধান শিক্ষক গ্রেফতার হয়েছিলেন তার ছেলেকে দুর্নীতি করে চাকরি দেওয়ার অভিযোগে। এবার গোঠার ছায়া তমলুকে, সেখানেও সিআইডির জালে গ্রেফতার প্রধান শিক্ষক। তাই শুধু নয়, ডিআই পর্যন্ত গ্রেফতার। বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ গ্রেফতার পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দার। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কি হয়েছিল ঘটনাটা যার জন্য গ্রেফতার করলো সিআইডি? এত বড় ঘটনা ঘটে গেল। এবং সবটাই ঘটলো আদালতের নির্দেশও ছিল এবং তদন্তে নেমে সবটাই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। যেখানে কিনা তার যে শংসাপত্র, অর্থাৎ যার বেসিসে চাকরি পেয়েছে ওই শিক্ষক, কম্পিউটারের শিক্ষক, সে কিন্তু রীতিমতো জাল করেছিল, মানে ভুয়ো সার্টিফিকেট দাখিল করেছিল। শুধু তাই নয়, একই সঙ্গে তার পরিচয়ও আবার কিন্তু মারাত্মক। তিনি কিন্তু প্রধান শিক্ষক যিনি গ্রেপ্তার হয়েছেন, অভিযুক্ত তার ভাইপো। এবং তার ভাইপো নিজের ভাইপোকে একেবারে ঘুরপথে, বাঁকা পথে ভেজাল ভুয়ো সার্টিফিকেট দাখিল করে চাকরি পাইয়ে দিচ্ছেন। সেখানে ডিআইও অভিযুক্ত। দুজন গ্রেপ্তার হয়েছেন। কারা গ্রেপ্তার হয়েছেন? প্রাক্তন ডিআই, একই সঙ্গে প্রধান শিক্ষক অভিযুক্ত। কিন্তু পলাতক রয়েছেন মূল অভিযুক্ত, যিনি চাকরি এই ভুয়ো সার্টিফিকেট দিয়ে পেয়েছিলেন। একই সঙ্গে পুলিশ কিন্তু খতিয়ে দেখছে, সিআইডি পুলিশ, তারা যে এই কাজটা কারা করেছিল, এর সঙ্গে আরও কারা কারা যুক্ত। আজকে তমলুক আদালতে ধৃত দুজনকে বলা যায় তোলা হয়েছে এবং সিআইডি চাইছে তাদের হেফাজতে নিয়ে সবটা আরো হয়েছিল, তাই তো সুজিত? এবং এই তুমি যেটা বললে, যে ভাইপোকে চাকরি দিয়েছিলেন সেই ভাইপোই হাওয়া। একেবারে, কারণ গ্রেপ্তার তিনি হবেন এটা জেনে গিয়েছেন এবং পরিষ্কার, কারণ তিনি মূল অভিযুক্ত এবং তিনি যে কাণ্ডটি করেছিলেন তিনি নিজে জানেন এটা একেবারে ভুয়ো ব্যাপার এবং সেই কারণে কিন্তু তিনি পলাতক। এবং আমরা যে তার কাছে যাওয়ার চেষ্টা করেছি, খোঁজ নিয়েছি, কিন্তু তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আসলে পাওয়া যাবে না সহজে, কারণ তিনি বুঝেছেন তার গ্রেপ্তার হওয়া শুধু সময়ের অপেক্ষা। তিনজনের নামে এফআইআর, তার নামই প্রথম আছে, তার নাম শুভেন্দু, তার নামই প্রথম আছে এবং প্রধান শিক্ষক এবং প্রাক্তন ডিআইয়ের নাম, তিনজনের মধ্যে দুজন গ্রেপ্তার হয়েছে। তবে তিনজনের নাম থাকলে কি হবে, সিআইডি জানতে চেষ্টা করছে যে কারা এই কাজ, অর্থাৎ কিনা ভুয়ো সার্টিফিকেট কারা বানাচ্ছে, তাদেরও খোঁজ নেওয়ার চেষ্টা করছে। এবং সব গোটা বিষয়টা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। গোটায় ছিল ছেলে আর এখানে হলেও ভাইপো। দুর্নীতি করে 2017 সালের